টাঙ্গাইলের ঘাটালে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে সেনা সদস্যদের জন্য নবনির্মিত ভবন সেনানির উদ্বোধন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। বৃহস্পতিবার বিকেল 3:30টায় ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে তিনি এ ভবনের উদ্বোধন করেন। পরে সেনাপ্রধান ভবনের বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন এবং সেনা সদস্য ও তাদের পরিবারের সাথে মতবিনিময় করেন। এর আগে সেনাপ্রধান নবনির্মিত ভবনের সামনে বৃক্ষরোপণ করেন। এ সময় ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটালের এরিয়া কমান্ডার মেজর জেনারেল হোসাইন মোহাম্মদ মাসিহুর রহমান সহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ ভবন নির্মাণের ফলে ঘাটাইল এরিয়ার চাকুরিরত সেনা সদস্যদের অবসান সমস্যা নিরসন হবে বলে সেনাবাহিনী প্রধান আশাবাদ ব্যক্ত করেন। মাত্র 40% অথরাইজেশন আছে অ্যাকোমোডেশনের, সেটাকে আমরা আস্তে আস্তে বৃদ্ধি করব এবং এই জন্য আরও সেনানির বিভিন্ন জায়গায় তৈরি হবে। তো এখানে এই সেনানির উদ্বোধন করে আজকে আমার কাছে ভালো লাগলো। এখানে অনেক জেসিওস এবং অন্যান্য পদবী সৈনিকবৃন্দ এখানে থাকতে পারবেন। আমরা চাচ্ছি যে আপনারা পরিবার নিয়ে যেখানেই চাকরি করেন পরিবার নিয়ে থাকেন। পরিবার নিয়ে থাকার অনেক গুরুত্ব আছে। আমাদের বিভিন্ন সামাজিক খারাপ ঘটনাগুলো ঘটছে, সেগুলো থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে আপনারা যদি ফ্যামিলি নিয়ে বসবাস করেন, তাহলে আমি আশা করি যে এগুলো কমে যাবে। তো আপনাদের সবাইকে অভিনন্দন। সুন্দর একটা অ্যাকোমোডেশন আমি নিজেও দেখব অ্যাকোমোডেশন কি আছে। তো আমি খুব খুশি হয়েছি। আপনারা ভালো থাকেন। এখানে অ্যাকোমোডেশনটাকে আপনাদের পরিষ্কার রাখতে হবে সব সময়, এবং আপনারা যদি যত্ন নেন, যত্নের সাথে থাকেন, তাহলে অবশ্যই এখানে খুব ভালো একটা পরিবেশ হবে এবং আপনারা এখানে সুখে শান্তিতে থাকতে পারবেন। জিওসি মহোদয়কে, এরিয়া কমান্ডার মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি। উনি ইনিশিয়েটিভ নিয়েছেন। এর আগেও যারা ছিলেন এখানে তারা আস্তে আস্তে ইনিশিয়েটিভ নিয়ে একটা সুন্দর অ্যাকোমোডেশন হয়েছে। এরকম আরও ইনশাআল্লাহ আমরা করব। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, ABN24।